হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়টির নাম রয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায়ে 23 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পার্ট 1-এর ভিডিওতে পেয়ে যাবে। এর আগের পার্টের ভিডিওতে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা সম্পর্কে খুব সহজ জেনেছি এবং পৃথিবীর উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ সম্পর্কেও জেনেছি। অক্ষাংশ কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছি। আজকে আমরা কিছু নতুন জিনিস শিখব। চলো পাঠ্য বইটি খুঁটিয়ে পড়া যাক। এখানে কি বলা হয়েছে, বলছে আর একটা মজার খেলা। দলে ভাগ হয়ে পৃথিবীর মানচিত্র দেখে বিভিন্ন শহরের যে তালিকা তৈরি করেছিলে, সেই তালিকা শহরগুলো কত ডিগ্রি অক্ষরেখায় আছে মোটামুটিভাবে কাছাকাছি অক্ষরেখা দেখালেই হবে। নিচের ছকে সেগুলোকে বসাও। আমরা আগের পার্টের ভিডিওতেই দেখেছিলাম কোনো স্থানের অক্ষাংশ বা অবস্থান কীভাবে নির্ণয় করতে হয়। সেটা যদি না দেখে থাকো আগের ভিডিওতে গিয়ে দেখে নাও, সেটা দেখলেই এটা করতে পারবে। এখানে আছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কাকে বলে না, বিভিন্ন শহরের অক্ষাংশ বের করতে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো একাধিক জায়গায় একই অক্ষরেখায় একে অপরের পূর্ব পশ্চিমে রয়েছে। কোনো স্থান পৃথিবী পৃষ্ঠের কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা অক্ষাংশের দ্বারা নির্ণয় করা যায়, কিন্তু পৃথিবীর ওপরে বিভিন্ন স্থান একে অপরের কতটা পূর্বে বা কতটা পশ্চিমে সেটা কীভাবে নির্ণয় করা যাবে, সেটা হচ্ছে দ্রাঘিমাংশের দ্বারা আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু পৃথিবীর ওপর বিভিন্ন স্থান একেবারে কতটা পূর্বে কতটা পশ্চিমে সেটা নির্ণয় করব না, দ্রাঘিমাংশের দ্বারা নির্ণয় করব। তাহলে শুধু অক্ষরেখা নয়, পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গার ঠিক অবস্থান বোঝাতে আরও বেশি কিছু দরকার। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে তা ঠিক করতে মূলমধ্যরেখার গুরুত্ব সবচেয়ে বেশি। মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। মূলমধ্যরেখা থেকে পূর্বে ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বী অর্ধবৃত্তাকার রেখাগুলো হলো কি? দ্রাঘিমা রেখা। বলছে মানচিত্র বই থেকে একই অক্ষরেখায় অবস্থিত এরকম বিভিন্ন জায়গার নাম তালিকা চটপট তৈরি করে ফেলো। এটা তোমরা তৈরি করবে। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এখানে বা দ্রাঘিমা রেখার পরিচয় দেওয়া আছে নাকি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিশেছে, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমা রেখা তাই তার পূর্ব ও পশ্চিম উল্লেখ করতে হয় না। মূলমধ্যরেখার পূর্বের দ্রাঘিমা রেখা হলো পূর্ব দ্রাঘিমা রেখা আর মূলমধ্যরেখার পশ্চিমের দ্রাঘিমা রেখা হলো পশ্চিম দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা পূর্ব গোলার্ধের হলে সংক্ষেপে লেখায় পু ও পশ্চিম গোলার্ধের হলে সংক্ষেপে লেখায় প ব্যবহার করা হয়। দ্রাঘিমা রেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়। অক্ষরেখার মতো প্রতি ডিগ্রি দ্রাঘিমাকে 60 মিনিট ও প্রতি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে। এই মিনিট বা সেকেন্ড কিন্তু কোনোটাই সময়ের মিনিট বা সেকেন্ড নয়, ঘড়ির কাঁটার মিনিট বা সেকেন্ড তা নয়, এটা হচ্ছে পরিমাপক হিসেবে একটা নাম দেওয়া হয় মিনিট বা সেকেন্ডে, তাহলে এটা আসল সময় নয়। দ্রাঘিমা বলছে অক্ষাংশ বোঝবার সময় আমরা দেখেছি কীভাবে দুটি সরলরেখা পৃথিবীর কেন্দ্রে কোণ তৈরি করে। দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে মূলমধ্যরেখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হিসেবে ধরা হয়। ভূগোলকে মূলমধ্যরেখা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্র সি বিন্দু পর্যন্ত টানা হয়েছে। পি নামক স্থানটি যে দ্রাঘিমায় অবস্থিত সেখান থেকে অপর একটা সরলরেখা কেন্দ্র পর্যন্ত টানা আছে। ওই দুটো সরলরেখা পৃথিবীর কেন্দ্র যে কোণ RCP কোণ তৈরি করেছে সেটাই দ্রাঘিমা। ধরা যাক তার মান 60 ডিগ্রি, অতএব স্থানটির দ্রাঘিমা হবে 60 ডিগ্রি পশ্চিম। সহজ করে বলতে গেলে একই দ্রাঘিমাযুক্ত স্থানগুলোকে যদি একটা সরলরেখা দ্বারা জুড়ে দেওয়া যায় তবে সেই সরলরেখাটাই হবে দ্রাঘিমা রেখা। তাহলে আরও দ্রাঘিমা রেখা সহজভাবে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে দ্রাঘিমা রেখা কাকে বলে না, সহজ করে বলতে গেলে বলবে যে একই দ্রাঘিমাযুক্ত স্থানগুলোকে যে সরলরেখা দ্বারা জুড়ে দেওয়া যায় তাকেই ওই সরলরেখাটায় হবে দ্রাঘিমা রেখা। ওই সরলরেখাটা বাড়িতে আপেল বা সবেদা লম্বালম্বি এক ফালি কেটে নিলে দ্রাঘিমা ধারণা পাওয়া যায়। আমরা আগেই অক্ষাংশ ধারণা পেয়েছিলাম তরমুজ কেটে, এখানে বলেছে বাড়িতে আপেল বা সবেদা লম্বালম্বি এক ফালি কেটে নিলে দ্রাঘিমা ধারণা পাওয়া যায়। ফালিটি সরিয়ে নেওয়ার পর একটা ফাঁকা জায়গা তৈরি হয়, ওই ফাঁকা জায়গার দুপাশে দুটো দেয়াল দেখা যায়। ওই দেয়ালের একটিকে মূলমধ্যরেখার দেয়াল আর অন্যটিকে যে কোনো জায়গার দ্রাঘিমার দেয়াল ভেবে ফেলা যায়। ওই দুটি দেয়ালের মাঝখানে যে কোণ তৈরি হয়েছে সেটাই হচ্ছে দ্রাঘিমার মান।
পরবর্তী পৃষ্ঠায় কী আছে দেখব না, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নিচে আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। সেখানে একটি শঙ্কধাতুর তৈরি দণ্ড রাখা আছে, সেটি 0 ডিগ্রি দ্রাঘিমারেখাকে বা মূলমধ্যরেখাকে চিহ্নিত করে। পর্যটকরা ওই দণ্ডটার দুই দিকে দুই পা রেখে নিজের ছবি ক্যামেরাবন্দি করে, এক পা পূর্ব গোলার্ধে আর এক পা পশ্চিম গোলার্ধে থাকে। কী মজার ব্যাপার না? এখানে একটা পৃথিবীর চিত্র দিয়ে গোলক দেওয়া আছে, হচ্ছে গ্লোব, সেখানে হচ্ছে কিছু বিন্দু দিয়ে আছে এ বি সি ডি করে, এবং সেটা আমাদের হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করতে হবে খুব সহজে, মানে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করতে হবে। চলো শুরু করা, অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নির্ণয় করতে হবে। অক্ষাংশ নির্ণয় করতে গেলে নিরক্ষরেখাকে গুরুত্ব দিতে হবে আমাদের। এই নিরক্ষরেখাটাকে ভালো করে দেখো, নিরক্ষরেখা থেকে এ বিন্দু উপরের দিকে রয়েছে, নিরক্ষরেখার উপরের দিকটা উত্তর গোলার্ধ এবং নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। তাহলে এ বিন্দুটা উত্তর গোলার্ধে, কারণ উপরের দিকে আছে। তাহলে উত্তরে, তাহলে দেখো নিরক্ষরেখা থেকে 1 2 3 তিনটে দাগ উপরে রয়েছে এ বিন্দুটা, যেখানে রয়েছে সেটা কত ডিগ্রি, সেটা 60 ডিগ্রি উত্তর। তবে সেটা মূল মধ্যরেখা অনুযায়ী পূর্ব গোলার্ধে পড়ছে বা পশ্চিম গোলার্ধে পড়ছে, সেটাও দেখে নিতে হবে। এ বিন্দুর দ্রাঘিমাংশ নির্ণয় করতে গেলে আমাদেরকে মূল মধ্যরেখার উপর গুরুত্ব দিতে হবে। দেখো মূল মধ্যরেখা থেকে ডান পাশে রয়েছে এ বিন্দুটা, এটা হচ্ছে পূর্ব গোলার্ধের মধ্যে পড়ছে। তাহলে দেখো এ বিন্দুটা যে দ্রাঘিমায় আছে তা হচ্ছে পূর্ব দ্রাঘিমার মধ্যে পড়ছে। তাহলে এ বিন্দুর অক্ষাংশ হচ্ছে 60 ডিগ্রি উত্তর আর দ্রাঘিমা হচ্ছে 30 ডিগ্রি পূর্ব। তাহলে বি বিন্দুটা নিরক্ষরেখার হচ্ছে বরাবর দেখতে গেলে কোথায় রয়েছে, কত মনে হচ্ছে, এটা হচ্ছে 40 ডিগ্রি উত্তরে আছে, আর দ্রাঘিমাংশটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। সি বিন্দুটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে আছে 20 ডিগ্রি, সি বিন্দু 20 ডিগ্রি দক্ষিণ হচ্ছে অক্ষাংশ, আর দ্রাঘিমাংশ হচ্ছে 30 ডিগ্রি পশ্চিম। ডি বিন্দুটা নিরক্ষরেখা বরাবর 0 ডিগ্রি, আর হচ্ছে দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি পশ্চিম। ই বিন্দুটা হচ্ছে অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি উত্তর, কিন্তু এখানে দ্রাঘিমাংটা আমি ঠিক বলতে পারছি না। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পারস্পরিক ছেদবিন্দু দিয়ে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ধারিত হয়, কারণ ই বিন্দুটা মূলমধ্যরেখার, দ্রাঘিমাংটা যে আমরা বার করবো মূলমধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোনো মান দেওয়া নাই সেভাবে। মগজাস্ত্র বলেছে, ওখানে ভেবে দেখো। মগজাস্ত্র বলছে একই অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন ও রাত হয় কি, যদি না হয় তাহলে কেন হয় না? দিন রাত হয় না, অর্থাৎ অক্ষরেখায় যে দিকটায় সূর্যের আলো পড়ে সেদিকটা দিন হয়। দুটো অক্ষরেখার মাঝখানে কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করবে? দেখো এখানে আগে লেখা রয়েছে দুটো অক্ষরেখার মাঝে এখানে কিভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করবে না, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পারস্পরিক ছেদবিন্দু দিয়েই ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ধারিত হবে। কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয়ই একসঙ্গে দেখতে হবে। এটা আমরা আগেই পড়েছি, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচ শহরে গেলেই আমরা একসাথে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ একসঙ্গে দেখতে পাবো। বলছে এখানে ভেবে দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি পরিবর্তন লক্ষ্য করবে? সূত্র হিসেবে বলা আছে সূর্যরশ্মি মেরুর দিকে ক্রমশ তির্যকভাবে পড়ে। কী হবে? সেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে এবং খুব হচ্ছে গরম কম হবে। পরবর্তী পৃষ্ঠে বলেছে ভেবে দেখো নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কী অভিজ্ঞতা হবে। তার আগে এই চিত্রটা, আমাদের যে চিত্রটা দিয়ে আছে ডান দিকে, ওই চিত্রটা একটু লক্ষ্য করি। বলছে একটা হচ্ছে এই পৃষ্ঠার ডান দিকে একটা ছবি দেওয়া আছে, এটা লক্ষ্য করো। পৃথিবীর মাঝ বরাবর মূলমধ্যরেখা এবং এটা নিরক্ষরেখা। মূলমধ্যরেখার ডান দিকটা পৃথিবীর পূর্ব দিক এবং বাম দিকটা পশ্চিম দিক। আমরা জানি ডান দিকে সূর্যোদয় আগে হয়, দেখো এখানে লিখে দেওয়াও আছে ডান দিকটায় সূর্যোদয় আগে হয়, অর্থাৎ পূর্ব দিকে আগে সূর্যোদয় হয় এবং পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয়। এই পূর্ব দিকে সবসময় এগিয়ে থাকে সময়, এবং পশ্চিম দিকে সময় পিছিয়ে থাকে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তাহলে পরবর্তী তথ্যগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। নিচে দেখো 3টি ছেলে মেয়ে ছবি দেওয়া আছে, পিকু, মন্দিরা, সাবিনা। সাবিনা মন্দিরা মাঝ বরাবর রয়েছে, অর্থাৎ মন্দিরা ধরো মূল মধ্যরেখা মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে, আর সাবিনা পূর্ব দিকে এবং পিকু পশ্চিম দিকে রয়েছে।
বিকেল 5টা, বলে তিনজনে তিনটি আলাদা দ্রাঘিমায় আছে। সাবিনা আর পিকু কার সময় মন্দিরার চেয়ে এগিয়ে বা পিছিয়ে থাকবে বলতে পারো? মন্দিরার চেয়ে সাবিনার সময় এগিয়ে থাকবে আর পিকুর সময় পিছিয়ে থাকবে। তারপর বলেছে ভেবে দেখো তো নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে। এখানে দেখো কি হবে না, মূলমধ্যরেখা থেকে পূর্ব গেলে সে সময় এগিয়ে যেতে দেখবে, কারণ সূর্য পূর্ব দিকে আগে ওঠে, পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তাই এরকমটা হয়। 2 নম্বর বলেছে মূলমধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় পিছিয়ে যেতে দেখবে, কারণ পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয়। এভাবে শুধু মূলমধ্যরেখা থেকে নয়, যে কোনো দুটি স্থান পরস্পরের পূর্বে ও পশ্চিমে থাকলে একই ঘটনা হবে। একটি বৃত্তের মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। পৃথিবী আবর্তনের সময় 360 ডিগ্রি কোণ ঘুরে আসে, সময় লাগে 24 ঘন্টা। সুতরাং 1 ঘন্টায় পৃথিবী ঘোরে 360 ডিগ্রি এখন 24 ঘন্টা, কাটাকুটি করলে 15 ডিগ্রি হবে, অর্থাৎ 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। এখানে পৃথিবীর মানচিত্রে প্রধান প্রধান দ্রাঘিমা রেখা অক্ষরেখাগুলো এঁকে দেখাও, তোমরা এটা এঁকে দেখাবে। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে জানার দৌড়ে পিছিয়ে থেকো না। এটা পড়ার আগে একটু বলি, একটা দেশ তো অনেক বড় হতে পারে, যেমন ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ। ভারতবর্ষের সব জায়গায় একই সময় সূর্য ওঠে না। সেই হিসেবে ধরতে গেলে আলাদা আলাদা জায়গার মধ্যে সময়ের পার্থক্য রয়েছে, কিন্তু একটা দেশে যদি আলাদা আলাদা সময় হয় তাহলে তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই সম্পূর্ণ একটা দেশের নির্দিষ্ট একটা সময়ে ধরা হয়, সেটাকে বলা হয় সারা দেশের প্রমাণ সময়। প্রমাণ সময় কি সেটাই আমরা এই পৃষ্ঠায় শিখব। দেখো কি বলা হয়েছে, মূলমধ্যরেখার ওপরে যখন সূর্য আসে তখন ঠিক দুপুর 12টা, আর মূলমধ্যরেখা থেকে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় তখন দুপুর 1টা, আবার 15 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সেই সময় সকাল 11টা। দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে। তাহলে এখান থেকে আমার প্রশ্ন ধরি, স্থানীয় সময় কাকে বলে? দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কেই সেই স্থানের স্থানীয় সময় বলা হয়। কোনো দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার ওপরে আসে তখন দুপুর 12টা হয়। একটা গোটা দেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, যেমন ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত? প্রায় 1 ঘন্টা 45 মিনিট। একটা দেশেরই একটা সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেয়। তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। 82 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে সারা ভারতের কী সময়? প্রমাণ সময়ও বলে ধরা হয়। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত। কোনো অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল 5টায় শুরু হয় তবে ভারতের টেলিভিশনে সরাসরি দেখা যাবে বিকেল 5টা প্লাস 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ রাত্রি 10টা 30 মিনিটে। তাহলে ভেবে দেখো, লন্ডনে যখন বিকেলবেলা তখন ভারতে রাত হয়ে গেছে। জিপিএস বলছে পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ দ্রাঘিমা জানবার একটা অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। এটা তোমাদের টিকা হিসেবেও পড়তে পারে, তোমরা পারলে ইংলিশেও মুখস্থ করতে পারো জিপিএসের ফুল ফর্ম বা বাংলাতেও। এখানে মগজাস্তে বলা হয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো তুলনা করে দেখা, অর্থাৎ পার্থক্যের আকারে বলেছে। আমরা আগের ভিডিওতে এবং আগের পৃষ্ঠাতে পড়েছি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, সেগুলোকেই পার্থক্যের আকারে দেখা যাবে। তবু আমি কতগুলো বলছি। অক্ষরেখা পরস্পর সমান্তরাল হয় আর দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয়, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয়। অক্ষরেখা মান মেরুর দিকে বেড়ে যায়, আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার মান মেরুর দিকে কমে যায়। নিরক্ষরেখা সবচেয়ে বেশি, আর এটা অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর দ্রাঘিমা রেখার মধ্যে মূলমধ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলছে তারপরে বলেছে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলো স্থানীয় সময় এক হয় কেন? কারণ দ্রাঘিমা রেখা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থিত, তাই সম্পূর্ণ দ্রাঘিমা রেখাটির উপরে একই সময় সূর্যোদয় হচ্ছে এবং একই সময় মধ্যাহ্ন হচ্ছে। এই একই সময় সূর্যাস্ত হচ্ছে, এর কারণ হলো দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। তাই পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায় এবং কেন? মূলমধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায়, কারণ পূর্ব দিকে সূর্য আগে ওঠে,
পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে তাই আমাদের এরকম মনে হয়। তারপর বলছে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হয়। তাহলে লন্ডনে অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? আমরা জানি যে লন্ডনের সাথে আমাদের প্রমাণ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। লন্ডন যেহেতু আমাদের থেকে পশ্চিম দিকে অবস্থিত, তাই আমাদের দেশে যে সময় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল সেই সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট বাদ দিলেই আমরা লন্ডনের আনুষ্ঠানিক শুরু কটায় হয়েছিল অনুষ্ঠান সেটা পেয়ে যাব। তাই লন্ডনে অনুষ্ঠান শুরু হয়েছিল 6টায়। 11:30 থেকে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করলে আমরা পেয়ে যাব, ওটা হবে সন্ধ্যা 6টায়। ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যায় তার একটি সহজ ব্যাখ্যা দাও। প্রয়োজনে চিত্র অঙ্কন করে বোঝাও। তোমরা যদি ভালো করে বুঝে থাকো অক্ষাংশ দ্রাঘিমাংশ কীভাবে নির্ণয় করতে হয় তাহলে তোমরা এটা নিশ্চয়ই নিজেরা পারবে। পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে একটি মজার খেলা। নিচের ছকে বিভিন্ন জায়গার অবস্থান দেখানো হয়েছে। নিজের তালিকা দেখে বিন্দুর অবস্থান মিলিয়ে সংখ্যা বসাও নমুনা লক্ষ্য করে। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে ভালো করে পারলে এটা তোমরা অবশ্যই হবে। এটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।